27 মার্চ বারুণী মেলার দিন ইতিমধ্যেই স্থির হয়েছে। ঠাকুরবাড়ির কলহে মতুয়া মেলার আয়োজন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। 2014 সাল থেকে সারা ভারত মতুয়া মহাসংঘের নামে বারুণী মেলার আয়োজন করে আসছেন মমতা বালা ঠাকুর। এবছরেও তাকে মেলার আয়োজনের অনুমতি দিয়েছে উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি। আর তা নিয়েই আদালতে যান বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অভিযোগ তোলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নামে তিনি আগেও আবেদন করা সত্ত্বেও অনুমতি মেলেনি, অথচ মমতা বালা ঠাকুর আইন মেনে আবেদন না করা সত্ত্বেও তাকে অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে দুপক্ষকে সঙ্গে নিয়ে মেলার আয়োজন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই মতো বুধবার বারাসতে অতিরিক্ত জেলা শাসকের অফিসে দুপক্ষকে নিয়ে বৈঠকে বসে জেলা প্রশাসন। মমতা বালা ঠাকুরের পক্ষে ছিলেন মধুপর্ণা ঠাকুর, অন্যদিকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হয়ে বৈঠকে উপস্থিত ছিলেন সুখেন্দ্রনাথ গাইড। বৈঠকে মধুপর্ণা ঠাকুর আবেদন করেন তাদের কাছে সমস্ত নথি রয়েছে, আইন মেনেই মেলার আয়োজনের অনুমতি দেওয়া হোক। ফায়ারের একটা এনওসি চাই, কিছু প্রোভাইড করতে পারেনি আলটিমেটলি। যত মা তো আছে, সব 10 বছর থেকে 15 সাল থেকেই মাই করে যাচ্ছে এই মেলাটা, পুরো ডকুমেন্টস আছে মার পক্ষে, আমরা শো করেছি, এখন জাস্ট হাতে আমাদের লাইসেন্সটা আসবে। এইগুলো কিন্তু মমতা ঠাকুর সংঘাধিপতি, তার এন্ডে আমরা কিন্তু এইগুলো লাস্ট 10 বছর ধরে আমরা কিন্তু নিয়ে আসছি এবং মতুয়া ধর্ম মহামেলা আমরা কিন্তু সঠিকভাবে পরিচালনা করছি। তাদের কাছে কোনো কাগজপত্র কিচ্ছু নেই, শুধু মাত্র মুখের কথা ছাড়া, গায়ের জোর ছাড়া, হুমকি হামকা ছাড়া তাদের কাছে কিচ্ছু নেই। শান্তনু ঠাকুর গোষ্ঠীর দাবি, পুরনো আইন অনুযায়ী মমতা বালা ঠাকুর যে পারমিশন পাচ্ছেন সেটা নতুন আইন অনুযায়ী আর পাওয়া উচিত নয়। তাদের কাছে সমস্ত কাগজপত্র আছে, তাই মেলার পারমিশন শান্তনু ঠাকুরেরই পাওয়া উচিত। সোসাইটি অ্যাক্ট অনুসারে সেক্রেটারির নামে এগিয়ে হতো। সেক্রেটারি সোসাইটি অ্যাক্টের মূল, যিনি আইনত বিষয়ে সমস্ত কিছু দায়ভার হচ্ছে সেক্রেটারির উপরে, সেক্রেটারির নামে হতো। সেটা হুট করে 17 সালের পর থেকে সংঘাধিপতি নামে, সংঘাধিপতি একটা অনারিয়াম পোস্ট, সেই হিসেবে তাকে অনার করায় তার নামে বেরিয়েছে লাইসেন্সটা, তার বিরুদ্ধেই আমাদের পিটিশনটা ছিল। দুপক্ষের সঙ্গে বৈঠকের পর প্রাথমিকভাবে একটি নতুন কমিটি তৈরির ভাবনা জেলা প্রশাসনের। কমিটিতে শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের গোষ্ঠীর সদস্যদের রাখা হবে বলেই ঠিক হয়েছে। সেই কমিটির হাতেই মেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলে ঠিক হয়েছে। দুপক্ষই প্রশাসনের প্রস্তাবে সম্মত বলেই খবর। মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন, মেলার আয়োজনের জন্য তিনি তার 2 দাদা শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের সঙ্গে কথা বলবেন। আমরা যতদূর জানি, আমি আগে থেকে বলেছি, আমাদের দাদা, আমরা একই পরিবারের, রক্ত আমাদের এক, যতদূর হয় আমরা 50-50 করতে চাই। কোনো গণ্ডগোলের আগে যেটা হয়েছে তালা ভাঙাভাঙি, এবার যতদূর চেষ্টা আমরা করব কি মিলেমিশে যেন এটা হয়। আমরা আবার আইনের ব্যবস্থা, মেলা একসঙ্গেই হবে, একটাই মেলা হবে, কিন্তু আইনের মতো চলবে। অবশ্যই বলেছে, আমাদের কাছে ডকুমেন্টস আছে, একসঙ্গে বসে সই করা হয়েছে, একসঙ্গে একটা কমিটি করে সেই আমাদের সঙ্গে সেই ডকুমেন্টসও রয়েছে, ওনাদেরও স্বাক্ষর করা আছে। 27 মার্চ বারুণী মেলার আয়োজনে কি মিলিয়ে দেবে ঠাকুরনগরের যুযুধান দুই পক্ষকে? দ্বন্দ্ব ভুলে কাছে আসবেন শান্তনু মমতা বালা। 26-এর বিধানসভা ভোটের আগে হাজারো সমীকরণ ঘুরছে ঠাকুরবাড়িতে। দীপঙ্কর ভৌমিক এবং দীপ বিশ্বাসের রিপোর্ট, NKTV বাংলা।